প্রবাস জীবনের অর্জিত সব অর্থ দিয়ে গড়ে তোলা মাছের ঘের ভেসে গেছে সাম্প্রতিক বন্যায়। মাছ শূন্য এসব মৎস্যঘেরের পরতে পরতে এখন শুধু হতাশা আর বিষাদ। কিভাবে এই ক্ষতি কাটিয়ে উঠবে সেই চিন্তায় দিন কাটে প্রবাস ফেরত সেলিমের। হঠাৎ করে বন্যা সবগুলারে ডুবাই ফেলছে। ডুবাই সব মাছ যা ছিল প্রত্যেকটা সবগুলা মাছ চলে গেছে। প্রত্যেকটা মাছ চলে যাওয়ার কারণে আমরা এখন নিঃস্বত্ব হয়ে গেছি। 2007 সালে 3 একর জায়গায় মাছ চাষ শুরু করেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার ধুম ইউনিয়নের গোলকেরহাট এলাকার বাসিন্দা মোহাম্মদ সেলিম। শুরুতে শখের বশে শুরু করলেও পরে এটিকে পেশা হিসেবেই বেছে নেন তিনি। মূলধন বিনিয়োগ করে গড়ে তোলেন সেলিম এন্টারপ্রাইজ ও লায়লা ফিশ ফিড। থেকে 2007 সালে আসার পরে 3 একর ডিগি নিয়ে এই মৎস্য চাষ শুরু করছি। ব্যবসায় লাভবান হয়ে ধীরে ধীরে মৎস্যঘেরের পরিমাণ গিয়ে দাঁড়ায় 120 একর জায়গায়। পর্যায়ক্রমে তার মৎস্যঘেরে কাজ শুরু করেন 70 জন শ্রমিক, যারা এখান থেকে অর্জিত অর্থ দিয়ে চালাতেন তাদের সংসার। 3 একরের সাথে আরো একটা ডিগি লইলাম 8 একর। আস্তে আস্তে সার বাড়াইতে 2007 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রায় আমার 120 একর ডিগি এখানে চাষে আছে। তবে ভয়াবহ বন্যায় যেন কপাল পুড়ল সেলিমের। সব মিলিয়ে প্রায় 24.5 কোটি টাকার ক্ষতির মুখে মৎস্য ব্যবসায়ী সেলিম। একদিকে ব্যাংক লোন, অন্যদিকে খাদ্যের বকেয়া টাকা, সেই সাথে শ্রমিকদের বেতন পরিশোধ। আগে তো ভালো ছিলাম, লাভও ভালো উপার্জন করছিলাম। ঘুরে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। ব্যাংকের লোনগুলা ওগুলো দিতে পারিনি। হাতুদারি আমাদের কিছু কর্জ আছে, ওগুলো দিতে পারিনি। এখন নতুন করে আমি কিভাবে চেষ্টা করতেছি। এমন দুর্দশায় কর্মসংস্থান নিয়ে শঙ্কায় আছেন শ্রমিকরাও। উপার্জনের পথ বন্ধ হওয়ায় পরিবার নিয়ে ভালো নেই তারাও। পরিস্থিতি খুব খারাপ। তো অনেকে মনে করেন যে আজকে যে স্টাফ যারা আছে, ম্যানেজার থেকে শুরু করে স্টাফের বেতনগুলো দেওয়া যাচ্ছে না। আমরা বিশাল ক্ষতিগ্রস্ত হয়েছি। এখন আমাদের দিকে যদি সরকার যদি না তাকায়, আমরা গরিব ফার্মের মতো নয়। আমাদের প্রায় 70 জন স্টাফ আছে দিনে রাত্রে। আমরা এখানে চাকরি করি, সবাই মিলি ওই চাকরি টাকা দিয়ে আমাদের সংসার বা ফ্যামিলি, বাড়ি গাড়ি সবগুলো উঠে দিয়ে চলে। এখন আমরা তো নিঃস্ব হয়ে গেছি। স্মরণকালের ভয়াবহ বন্যায় তলিয়ে যায় চট্টগ্রামের মিরসরাইয়ের বেশিরভাগ এলাকা। এতে বসতঘর থেকে শুরু করে রাস্তাঘাট, ব্যবসা প্রতিষ্ঠান সবই পানিতে তলিয়ে যায়। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এ অঞ্চলের মৎস্য শিল্পে। তাই সরকারিভাবে তাদের যাতে পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা করা যায় সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে বলে জানান মিরসরাই উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা নাসিমাল মাহমুদ। ঋণের কিস্তি তারা এখন পরিশোধ করার মতো সামর্থ্য তারা নাই। এই কিস্তিগুলি যেন সাময়িকভাবে স্থগিত করা হয়। সরকারের সামর্থ্য থাকা সাপেক্ষে তাদেরকে পর্যাপ্ত অনুদান যদি দেয়া যায়, এই বিষয়গুলো নিয়ে আমরা চেষ্টা করছি।